এই অভ্যুত্থানকে আগুনের মতো যে জ্বলে উঠল তাপটা, এখানে কিন্তু হাসিনার অবদান আছে। কেন অবদান আছে? তারাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিল ওদের রাজাকারের বাচ্চা। ঠিক স্লোগান আসলো, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার। তারপরে একটু ভিডালেনকে যে নামে পরিচিত, সেটা একটা পশুর নাম, পোকা পাখির নাম, কাক, কাওয়া কাক। তার ছাত্রলীগই যথেষ্ট। কেন? রাজাকার শব্দটা উচ্চারিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গন নাপাক হয়ে গেছে, তাই না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরে বাবা, কেন বলছো? ওরা রাজাকারের বাচ্চা তো দূরের কথা, ওদের মা বাবার বিয়েও তো 71 সালে হয়। ওরা রাজাকারের বাচ্চা হয়, ওদের মা বাবার বিয়েও কিন্তু 71 সালে হয় নাই। আর যেটা সেই আক্রমণ, তারপরে কি হলো? আমি জানি তাদের সংখ্যায় কম ছিল, এই সংখ্যাটা বৃদ্ধি পাইব। আমাদের ছাত্র দলের ছেলেরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছে, বারবারই তারা রক্তাক্ত হয়ে ফিরে গেছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের ছেলেরা স্থায়ীভাবে থাকতে পারত না, অনেকে তার ক্লাসে যেতে পারত না, তখন আমাদের সিদ্ধান্ত হলো, এবং এই দায়িত্বটাকে একজুট করার দায়িত্ব নিলেন আমাদের একজন চেয়ারম্যান। তাই তিনি সকল অঙ্গ সংগঠনকে বলল, ছাত্র বহিষ্ঠ যারা আছে সবাই ছদ্মবেশে ওদের মিছিলে ঢুকে যাও। নো জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, নো বিএনপি, নো ছাত্রদল, নো জাসাস, নো কিছু। মানে এক দুদিনের মধ্যে সবাইকে সংগঠিত করলো। এখন মিছিলের পরে বড় গেল, 5 জনকে আটক করলো যারা নাকি এখন নেতৃত্ব দিচ্ছে। ডিবি অফিসে আটক করলো, অনিচ্ছাকৃত জোরপূর্বক হোক, মৃত্যুর ভয় দেখেই হোক, তাদেরকে দিয়ে চিরকুট পাঠ করানো হলো তার কারণ 3 তারিখের হাইকোর্টের রায়ের পরে ওটা বিলুপ্ত হয়েছে। সেইটাকে কেন্দ্র করে আন্দোলন থেকে তারা বিরত থাকার দায়। কিন্তু যেই ছেলেটাকে যে বলানো হয়েছে প্রথম বাইর থেকে, ওরা আটক, ওদের কথা মানি না, আন্দোলন চলছে, চলবে। এখন আমাদের 8 দফা নাই, এখন থেকে 1 দফা। সরকার কত মাত্র 2 দিন, 24 ঘন্টা আমরা কাম করছি। সুতরাং এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো আচরণ করলে কি হয়, সেটা শেখ হাসিনা জীবন বুঝতে পারছি। পরশু দিন আমি একটা হঠাৎ করে দেখলাম আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিঙ্ক, ইউটিউবে টিপ দিলাম, তিনি বক্তৃতা করতেছেন। বিএনপির নেতা গয়েশ্বর বাবু, বিপ্লবী নেতা, আপনি কোথায়? আপনি বলেছিলেন হাসিনা টিকবো না, আমরা তো আছি। যাক, উত্তর জনগণ দিচ্ছেন, ছাত্ররা দিচ্ছেন, নিশ্চয়ই আমরা তাদেরকে আমরা আজীবন তাদেরকে। এই শহীদ মিনারটা যাদেরকে কেন্দ্র করে ভাষা আন্দোলনে, তাদেরকে কি আমরা চিনি? তাদেরকে আমরা চিনতাম? তখন আমার বয়স বোধ হয় কত, 5 বছর। আমি মায়ের মন খারাপ, মাকে ঢাকাতে বললাম, মা মনটা খারাপ হয়। বললো, দেশের অবস্থা ভালো না। কি হয়েছে? ঢাকায় গুলি করে পুলিশ ছাত্র মারছে। তা আমি চিৎকার দিয়ে মার করে উঠেছিলাম, আমি কার কাছে স্কুলে যাবো না, আমাকে মেরে বলে না, তোকে মারবে না। পরবর্তী পর্যায়ে বুঝলাম ওটাই ছিল ভাবনার ভাষা আন্দোলন নাকি, যারা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে
এই মাতৃভূমিকে গণতান্ত্রিক চেতনা বোধের দিকে ধাবিত করছে। তাদের স্মৃতি এখানে পবিত্র। ধর্ম নির্বিশেষে একটি জায়গা যেখানে আমরা বসে আছি। সুতরাং শহীদরা কোনো দলের হয় না, শহীদরা সবসময় জনগণের জাতি। যারা দাবি করে এনসিপি সাইদের দল, একটা নিয়ে প্রশ্ন করলো, সাইদকে মরার আগে বলছিল আমার দলের নাম এনসিপি। সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, সে ভাবনায় এখন যাই থাকে, সে আমার কাছে সম্মানের পাত্র। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তাদের জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু সম্মানটা অর্জন করা যত সহজ, রক্ষা